Hi everyone, welcome back to another video. So গত তিনটি ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ সিরিজের নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ এই তিনটি পার্টস অলরেডি আলোচনা করে ফেলেছি। তোমরা যারা এখনও সেই তিনটি ভিডিও মিস করে গেছো বা দেখোনি, আমি প্রথমে রিকমেন্ড করব তোমরা সেই তিনটি ভিডিও প্রথমে দেখো, নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ। এই তিনটি ভিডিও দেখার পরে আজকে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। এটি হলো পার্টস অফ স্পিচ সিরিজের একটি অন্যতম একটা ইউনিক, সবথেকে মোস্ট ইনফরমেটিভ এবং কি গুরুত্বপূর্ণ পার্টস হলো এই ভার্ব। ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স আমরা গঠন করতে পারবো না। সেন্টেন্সে অন্য কিছু থাক আর না থাক, ভার্ব থাকা জরুরি, ম্যান্ডেটারি। ভার্ব যদি কোনো সেন্টেন্সে না থাকে তাহলে আমরা কিন্তু কোনো কথাই বলতে পারবো না। পৃথিবীতে যত রকমের সেন্টেন্স আছে, আমরা যত রকমের কথা বলি, যত রকমের সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সেই আমরা দৈনন্দিন জীবনে যত রকমের কথা বলি, সমস্ত সেন্টেন্স বা বাক্যের মধ্যে কিন্তু ভার্ব থাকবেই। ভার্ব ছাড়া কিন্তু আমরা কথা বলতে পারবো না বা সেন্টেন্স আমরা গঠন করতেও পারবো না। সো ভার্ব এই পার্টসটা কতটা ইম্পর্ট্যান্ট তোমরা ভাবতেই পারছো। ভার্ব যদি আমরা না জানি বা ভার্বের ইউজেস বা ব্যবহার যদি আমরা না জানি, ভার্ব যদি আমরা সেন্টেন্সে সঠিকভাবে অ্যাপ্লাই করতে না জানি, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স গঠন করতেই পারবো না আর আমরা কথাও বলতে পারবো না। সো এটি হলো পার্টস অফ স্পিচ সিরিজের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস, সেটি হলো কি ভার্ব। সো আজকে আমরা আলোচনা করব যে ভার্ব কি, আসলে ভার্ব এর এক কথায় মিনিংটি কি, ভার্ব আসলে কি, অ্যাকচুয়ালি মিনিংটা কি, হোয়াটস দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড ভার্বস, সেই যে বেসিক কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব। তারপরে আমরা দেখে নেব এর সংজ্ঞা বা ডেফিনিশন, এর বিভিন্ন প্রকার এবং ভার্ব আমরা বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ সহকারে দেখে নেব এবং ভার্বের বিভিন্ন প্রকার আমরা আলোচনা করব। সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে নাও, পাশের ঘন্টাটা বাজিয়ে দাও। আর যদি তোমরা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, তাহলে চটজলদি করে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও। আমার ইনস্টাগ্রাম আইডি হলো ismailhaq47। সো আমরা কোনো রকম দেরি করছি না, চলো আজকের যে বিষয় সেটা শুরু করি। সুতরাং আমরা সবার প্রথমে বোঝার চেষ্টা করব যে ভার্ব এর অর্থ কি, বাংলায় এর অ্যাকচুয়াল অর্থটা কি। আগে ভার্ব এর আমাদের বেসিক কনসেপ্ট, যে প্রি কনসেপ্টের প্রাথমিক যে ধারণা সেটাকে ক্লিয়ার করতে হবে। ওকে, সো ভার্ব মানে কি দেখো, ভার্ব মানে হচ্ছে কি বাংলায় বলা হয় ক্রিয়া বা কাজ। ভার্ব এটা হচ্ছে ইংলিশ, এর বাংলা হচ্ছে কি ক্রিয়া বা কাজ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে উঠতে বসতে চলতে ফিরতে যে সমস্ত কাজকর্মগুলি করি, সেগুলিকেই গ্রামারের ভাষায় বলা হয় কি ভার্ব বা ক্রিয়া। ওকে, আমরা আমাদের জীবনে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সারা জীবন আমরা দিনটা শুধু কাজেই করে যাই। কাজ বলতে আমরা কি বুঝি, কাজকর্ম বলতে আমরা কি বুঝি, শুধুমাত্র যারা কলকারখানায় বড় বড় মেশিন চালায়, হাতুড়ি পিঠে মাঠে কৃষকেরা কাজ করে বা মিস্ত্রি লেবার যারা কাজ করে, মানে ঘাম চুইয়ে দেয়, কাজ করে ঘাম বেরোলে সেইগুলো কি কাজ, সেগুলোই কাজ। বাদ বাকি আমি যে কথা বলছি এটাও কিন্তু কাজ, আমি যে লিখছি বোর্ডে সেটাও কাজ, আমি যে হাঁটছি, বসছি, চলছি, ফিরছি, তাকাচ্ছি, দেখছি, এগুলি হচ্ছে কি সবই কাজ। এই যে হাসছি, হাসাটাও কিন্তু কাজের মধ্যে পড়ে। লেখা, বই পড়া এটাও কাজ, স্নান করা সেটাও কাজ। বুঝতে পারছো? সো কাজ আমরা দিন রাত সবসময় শুধু কাজেই করে যাই। কাজের মধ্যে ভাগও আছে, যে সমস্ত মানে ভারী কাজ, যেগুলি ফিজিক্যাল কাজ হয়, কিছু কিছু মেন্টাল, কিছু ইমোশনাল। যেমন হাসি, এটা তো আমরা বলবো না যে এটা ফিজিক্যাল বা শারীরিক পরিশ্রম লাগে না, এটা কিন্তু মেন্টাল। থিঙ্কিং, চিন্তা করাটাও কিন্তু কাজ। থিঙ্কিং করা, চিন্তা করা সেটাও কাজ। আন্ডারস্ট্যান্ড, বোঝা সেটাও কাজ। ফিল করা, অনুভব করা, রিয়ালাইজ করা সেটাও কাজ। সো এগুলো হচ্ছে কি মেন্টাল অ্যাকশন বা মেন্টাল মানসিক কাজ। সো কাজ হচ্ছে কি ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল বিভিন্ন কাজের ভাগ রয়েছে। শুধুমাত্র যে ভারী কাজ করছি, বড় বড় পাথর মাথায় বয়ে নিয়ে যাচ্ছি, সেগুলোই কাজ, সেগুলো কিন্তু নয়। কাজের মধ্যে কিছু আছে ফিজিক্যাল কাজ, শারীরিক পরিশ্রম যেগুলো লাগে, কিছু আছে মেন্টাল অ্যাকশন বা মানসিক কাজ, যেগুলি শুধু মানসিক সক্রিয়তা লাগে। কিছু আছে ইমোশনাল, কিছু আমরা ইমোশন এক্সপ্রেস করি, সেগুলো হচ্ছে কি ইমোশনাল অ্যাকশন। সো এক কথায় ভার্ব বলতে আমরা কি বুঝি, আমরা আমাদের দিন রাতে দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্মগুলি করি, যে সমস্ত কাজকর্মগুলি আমরা করে থাকি, অর্থাৎ যে সমস্ত কাজ করার জন্য আমাদের যে মানসিক সক্রিয়তা বা মেন্টাল এনার্জির প্রয়োজন হয়। যদি আমরা না হাসতে চাই, আমাদের যদি মানসিক সক্রিয়তা না থাকে, আমরা যদি হাসতে না চাই, তাহলে কি হাসবো? হাসবো না। যদি আমরা লিখতে না চাই, তাহলে লিখবো না। সো যে সমস্ত কিছু করার জন্য, যে সমস্ত কাজ করার জন্য আমাদের মানসিক সক্রিয়তা বা মেন্টাল এনার্জির প্রয়োজন হয়, সেগুলি সবই হচ্ছে কি কাজ।
তাহলে কাজকর্ম জিনিসটা কি বোঝা গেল? বোঝাতে পেরেছি আমি? কাজ বলতে শুধুমাত্র ভারী কোদাল দিয়ে মাটি খোঁড়া, বোঝা নিয়ে যাওয়া বা বড় বড় গাড়ি লোড করা, মিস্ত্রি লেবার যেগুলো কাজ করি সেগুলো শুধুমাত্র কাজ নয়। আমি যে কথা বলছি সেটাও কিন্তু কাজের মধ্যে অন্তর্গত। আমি যে লিখবো বোর্ডে লিখছি সেটাও কিন্তু কাজ। আমি যে তাকাচ্ছি তাকানো সেটাও কাজ। কিন্তু কাজ কিছু ভারী, কিছু হালকা, কিছু মিডিয়াম, এরকম ভাগ রয়েছে। ওকে, কিছু শারীরিক পরিশ্রম লাগে, কিছু মানসিক সক্রিয়তা লাগে, কিছু ইমোশনাল অ্যাকশন। ওকে, সো ভার্ব এর ডেফিনেশন ইংলিশ স্কলার্সগণ কী দিয়েছেন সেটা আগে আমরা একটু দেখে নিই। দেখো কি বলা হয়েছে। যে দ্য ওয়ার্ডস মানে শব্দ, যে শব্দগুলি বা যে ওয়ার্ডগুলি হুইচ শো দ্য অ্যাকশন ওর স্টেট অফ বিইং আর কল ভার্ব। বলা হয়েছে যে দ্য ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলি কী করে শো করায়, দেখায়, দ্য অ্যাকশন কাজ দেখায় আর কি, কাজকর্ম দেখায়। অ্যাকশন মানে হচ্ছে কি কাজ। ওর স্টেট অফ বিইং, ওর কোনো কিছু হওয়া। স্টেট অফ বিইং মানে হচ্ছে কি কোনো কিছু হওয়া, অর্থাৎ যে ওয়ার্ডগুলি কোনো কাজ করা বোঝায় বা কোনো কিছু হওয়া বোঝায় সেই ওয়ার্ডগুলিকে বলা হয় বিং আর কল্ড ভার্ব। তো বুঝতে পারছো ডেফিনেশনটা কি বলা হয়েছে? দ্য ওয়ার্ডস মানে সেই ওয়ার্ডগুলি, যে ওয়ার্ডগুলো নাকি হুইচ শো, যে ওয়ার্ডগুলি দেখায়, দ্য অ্যাকশন কাজ দেখায় আর কি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্ম করি সেই কাজকর্মগুলি যে ওয়ার্ড দেখায় এবং কি স্টেট অফ বিং অর্থাৎ যা কিছু কোনো কিছু হওয়া, থাকা, এরকম কিছু বোঝায় যে ওয়ার্ডগুলি, সেগুলিকে বলা হয় আর কল্ড ভার্ব, সেগুলিকে ভার্ব বলা হয়। বোঝা গেল? বাংলা ডেফিনেশন লক্ষ্য করে বলা হচ্ছে যে ওয়ার্ড বা শব্দগুলি কোনো কিছু কাজ করা বোঝায়। যে সমস্ত আমরা কাজকর্ম করি, যে ওয়ার্ডগুলি দ্বারা আমরা যে সমস্ত কাজকর্ম করি, বা কোনো কিছু হওয়া বোঝায়, কোনো কিছু হওয়া বা কোনো কিছু থাকা বোঝায়। কোনো নাউন বা প্রনাউনের কোনো কিছু হওয়া তার আইডেন্টিটির ব্যাপারে বলবে, বা কোনো কিছু থাকা কোনো নাউন বা প্রনাউনের কাছে, কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর কাছে কোনো কিছু থাকা যে ওয়ার্ডগুলি দ্বারা বোঝায় সে ওয়ার্ডগুলিকে ভার্ব বা ক্রিয়া বলে। বোঝা গেল? তাহলে বাংলা ডেফিনেশনে কী বলা হয়েছে? যে ওয়ার্ড বা শব্দগুলি কোনো কিছু কাজ করা বোঝায়, যে ওয়ার্ডগুলি দ্বারা কাজ বোঝাবে, শুধুমাত্র কাজকর্ম সেগুলিই বোঝাবে যে ওয়ার্ডগুলি দ্বারা। আর যে ওয়ার্ডগুলি কি করবে কোনো নাউন বা প্রোনাউনের হওয়া বোঝাবে, তার আইডেন্টিটি বোঝাবে, তার আইডেন্টিটি প্রকাশ করবে। সে কি ছোট নাকি বড়, সে কি টিচার নাকি অফিসার, অর্থাৎ তার ব্যাপারে আইডেন্টিটি দেবে যে লোকটি কি। কোনো কিছু হওয়া বোঝায়, থাকা বোঝায়, তার কাছে কি আছে নাকি নেই। সো সেই ওয়ার্ডগুলি সবে হচ্ছে কি ভার্ব বা ক্রিয়া বলে। সেই ওয়ার্ডগুলিকে কোনো কিছু হওয়া বা থাকা যে ওয়ার্ডগুলি দ্বারা বোঝায় সে ওয়ার্ডগুলিকে ভার্ব বা ক্রিয়া বলে। এক্সাম্পলে লক্ষ্য করো, বলা হচ্ছে যে গো মানে হচ্ছে কি যাওয়া। আমরা কোনো জায়গায় যাব সেটাও হচ্ছে কি কাজ। কাম মানে হচ্ছে কি আসা, কোনো জায়গা থেকে ফিরছি বা আসছি সেটাও হচ্ছে কি কাজ। রান মানে হচ্ছে কি দৌড়ানো, সো দৌড়ানো সেটাও কিন্তু একটা কাজ। জাম্প মানে হচ্ছে কি লাফানো, লাফানোটা হচ্ছে কি কাজ। রিড মানে পড়া, আমি আগেই বলেছি। সো রিড আমি যে পড়ছি সেটাও কিন্তু কাজ। এখানে আমাদের ফিজিক্যাল মানে শারীরিক পরিশ্রম লাগছে না পড়তে, বা মানসিক সক্রিয়তা লাগছে, আমাদের মানসিক প্রস্তুতি লাগছে। সো রিডটা হচ্ছে কি একটা কাজ। রাইট লেখাটা সেটাও একটা কাজ। সিং মানে হচ্ছে কি গান করা বা গান গাওয়া, সেটাও একটা কাজ। স্পিক মানে কথা বলা, আমি যে কথা বলছি সেটা আমার কাজ চলছে, একটা শারীরিক ক্রিয়া চলছে। সো স্পিক এটাও হচ্ছে কি ক্রিয়া, সেটাও একটা কাজ। ওয়াক মানে হচ্ছে কি হাঁটা বেড়ানো, সেটাও হচ্ছে কি কাজ। টেক মানে হচ্ছে কি গ্রহণ করা, সো টেক মানে হচ্ছে কি গ্রহণ করা, কোনো কিছু খাওয়া বা পান করা সেটাকে বোঝাই আমরা খাওয়া, পান করা তো হচ্ছে ড্রিঙ্ক। সো টেক মানে কোনো কিছু গ্রহণ করা বা। তারপরে ইট মানে হচ্ছে কি খাওয়া। তারপরে গিভ মানে হচ্ছে কি দেওয়া, কাউকে কোনো কিছু দেওয়া, সেটাও হচ্ছে কি কাজ, সেটাও হচ্ছে কি ভার্ব। ডু মানে হচ্ছে কি করা, সেটাও ভার্ব বা ক্রিয়া বা কাজ যাই বলো। থিঙ্ক এই যে চিন্তা করা, থিঙ্কিং, চিন্তা করছি আমি মনে মনে, যে ইমেজিনেশন করি, আমরা ইমেজিন করি, জাস্ট ফ্যান্টাসি করি, যে কল্পনাগুলি করি সেগুলো হচ্ছে কি থিঙ্কিং, যে ভাবনা চিন্তাগুলি করি সেগুলোও হচ্ছে কি কাজ। কিন্তু সেগুলি আমাদের শারীরিক পরিশ্রম লাগছে না, কিন্তু আমাদের মানসিক সেখানে সক্রিয়তা লাগছে। তাই তো আমরা যদি মানসিকভাবে সক্রিয় না থাকি, চিন্তা যদি আমরা না করতে চাই নিজে থেকে, তাহলে কি চিন্তা করবো না। সো থিঙ্কিংটা হচ্ছে কি কাজ। এই যে লাফ মানে হাসতে আমাদের কোনো শারীরিক সেই পরিশ্রম লাগে না, সেটাও হচ্ছে কি একটা হালকা কাজ, হাসা। আন্ডারস্ট্যান্ড এই যে বোঝা কোনো কিছু ব্যাপারে, কোনো কিছু বোঝা মানে কোনো কিছু বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা, সেটা হচ্ছে কি কাজ। অ্যাকসেপ্ট মানে হচ্ছে কি
গ্রহণ করা বা স্বীকার করে নেওয়া, সেটা হচ্ছে কি কাজ। সো এগুলি হচ্ছে কি সবই কাজ। এবার এখানে দেখো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোই হচ্ছে কি সবই কাজ। এম, ইজ, আর এগুলি সবেরই মানে হচ্ছে হই, হও, হয়। ওয়াজ, ওয়্যার মানে ছিল, ছিলাম, ছিলে। হ্যাভ, হ্যাজ, হ্যাড মানে আছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড মানে কি আছে। সো এগুলি দ্বারা যখন আমি উদাহরণ তোমাদের সেন্টেন্সে বোঝাবো তখন বুঝতে পারবে। যেমন আমরা বলি যে আই এম এ টিচার, মানে কি আমি একজন টিচার। সো এম মানে হচ্ছে কি হই। হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। সো ইজটা হচ্ছে কি ইজের মানে কি দাঁড়ালো হয়। সো এম, ইজ, আর ছবিগুলির মানে হচ্ছে কি হয়, হও, হয় এরকম দাঁড়াবে। ওয়াজ, বার মানে হচ্ছে কি ছিল বা ছিলাম বা ছিলে। যেমন হি ওয়াজ এ অফিসার, হি ওয়াজ এন অফিসার, সে একজন অফিসার ছিল। হি ওয়াজ এন ইন্সপেক্টর, সে একজন ইন্সপেক্টর ছিল। সো সেক্ষেত্রে এগুলো হচ্ছে কি এম, ইজ, আর এর পাস্ট ফর্ম। এগুলি ইন ডেপথে তোমরা পরে জানবে। জাস্ট এগুলি আমি তোমাদের জাস্ট বোঝাচ্ছি যে এম, ইজ, আর এর মানে হচ্ছে কি হয়। ওয়াজ, ওয়ার এর মানে হচ্ছে কি ছিল বা ছিলাম। ওকে, ছিল, ছিলাম, ছিলে। ওয়াজ, ওয়ার এর মানে বাংলা মানেগুলো তোমরা জাস্ট মনে রাখো। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড দ্বারা আমরা কি বুঝি, কোনো কিছু থাকা বোঝায়। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটির মানে হ্যাভ, হ্যাজ মানে আছে, আর হ্যাড মানে হচ্ছে কি ছিল। যেমন আই হ্যাড এ কার, আমার একটি কার্ড ছিল। সো সেখানে আমরা হ্যাড ইউজ করি। সো হ্যাভ, হ্যাজ মানে আছে, আর হ্যাড মানে হচ্ছে কি ছিল। তোমরা এখানে ওয়াজ, ওয়্যার আর হ্যাড এর বাংলা মানেগুলো গুলিয়ে ফেলে না। ওয়াজ, ওয়্যার এর ব্যবহার আমরা এগুলি পরবর্তীকালে আমরা ইন ডিটেলসে জানবো। জাস্ট তোমরা এখানে দেখো যে মানে ভার্ব বা ক্রিয়া ওয়ার্ডগুলি কি কি। সো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে কি সবই ভার্ব। সো এগুলি হচ্ছে কি মেইন ভার্ব, আর এগুলি হচ্ছে কি হেল্পিং ভার্ব। এই যে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছ, যেমন গো, কাম, রান, জাম্প, রিড, রাইট এই যে ওয়ার্ডগুলি আমি লিখেছি, এগুলি হচ্ছে কি সবই মেইন ভার্ব। এগুলি হচ্ছে কি মেইন ভার্ব, আর এগুলি হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড আরও আছে। এগুলি হচ্ছে কি সবই হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এগুলি কিন্তু সেন্টেন্সে কি করে জাস্ট সেন্টেন্স গঠন করতে সাহায্য করে। এগুলির কাজ কিন্তু মহৎ বা বিশাল নয়, সেন্টেন্সে জাস্ট এগুলি হেল্প করা কাজে দেয়। কোনো কিছু সেন্টেন্সে বসে এরা জাস্ট নাউন বা প্রোনাউনকে আইডেন্টিফাই করায়, যে সে কোনো ব্যক্তি কি হয় তার ব্যাপারে আইডেন্টিটি দেয়, তার কাছে কিছু ছিল নাকি ছিল না, তার কাছে কিছু আছে নাকি নেই, সেই সমস্ত বিষয়গুলি এগুলি জাস্ট ইনফরমেশন দেয়, যে সেন্টেন্সে বসে জাস্ট সাহায্য করে। তার জন্য এদের বলা হয় যে হেল্পিং ভার্ব। আর এই ওয়ার্ডগুলি কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করে সেন্টেন্সে। এগুলি মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করে। সো এগুলির নাম দেওয়া হয়েছে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। আর এগুলি যেহেতু সেন্টেন্সে, ভার্বগুলি যেহেতু সেন্টেন্সে জাস্ট হেল্প করে, সেজন্য এদের নাম দেওয়া হয়েছে হেল্পিং ভার্ব। ওকে, সো আমি এই যে ওয়ার্ডগুলি দিয়ে এই যে ভার্বগুলি লিখেছি, সেগুলি দিয়ে যদি আমি সেন্টেন্স লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। এবারে জাস্ট সেন্টেন্সগুলিতে লক্ষ্য করো, দেখো সেন্টেন্সগুলি উদাহরণের মাধ্যমে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো 1 নম্বর সেন্টেন্সে কি বলা হচ্ছে যে রিনা ইজ এ টিচার, রিনা হয় একজন টিচার। দেখো এই যে ইজ, এটা জাস্ট এখানে এই যে রিনা সম্পর্কে একটা আইডেন্টিটি দিল, একটা তার পরিচয় দিল, এটাকে জাস্ট সেন্টেন্সে বলতে হেল্প করলো রিনার। হেল্প কি করলো, যে রিনা যে টিচার তার সম্পর্কে একটা পরিচয় দিল। পরিচয় দিয়ে বলছে, ইজটা এখানে বসে, রিনার পরে ইজ বসে, সে সেন্টেন্সে বলছে যে রিনা হয় একজন টিচার বা শিক্ষক। বুঝতে পারছো, এখানে কিন্তু ইজ মেন ভার্ব হিসেবে কাজ করেনি। এখানে জাস্ট কি করেছে, এখানে বসে জাস্ট রিনার সম্পর্কে আইডেন্টিটি প্রকাশ করলো, রিনা সম্পর্কে পরিচয় দিল যে রিনা একজন টিচার। এখানে যে ইজ, এটা হচ্ছে কি এই যে দেখো এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলি হচ্ছে কি সবই হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এখানে জাস্ট এই ইজটা বসে এই সেন্টেন্সে হেল্প করেছে। ওকে, তার জন্য এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে ইজ কাজ করেনি। সো তাই জন্য একে বলা হয় হেল্পিং ভার্ব। 2 নম্বর সেন্টেন্সে দেখো বলছে পলাশ গোজ টু স্কুল। এই যে গোজ মানে যাওয়া, স্কুলে যাওয়া, এটা তো মেন কাজ। এখানে কোনো কিছু হওয়া, থাকা কিছু বোঝাচ্ছে না। বলছে যে পলাশ গোজ টু স্কুল, এই যে গো থেকে এসেছে গোজ, এগুলি এস বা ইএস কেন যুক্ত হয়, সাবজেক্টের সঙ্গে কীভাবে যুক্ত হয় সেগুলি তোমরা পরে জানতে পারবে। জাস্ট এখানে দেখো বলা হচ্ছে যে পলাশ গোজ টু স্কুল, গো থেকে হয়েছে গোজ। ওকে, যেহেতু এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করব না, মেইন ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যুক্ত করব। এগুলো তোমরা পরে জানতে পারবে, ডোন্ট ওয়ারি, এ সম্পর্কে নিশ্চিন্তে থাকো। জাস্ট এখানে দেখো যে গোজ, এই যে গো, এটা কিন্তু এখানে দেখো মেইন ভার্ব হিসেবে কাজ করেছে সেন্টেন্সে। গো যদি না থাকতো
তাহলে কিন্তু সেন্টেন্সটা আমরা গঠন করতে পারতাম না। দেখো প্রতিটা সেন্টেন্সে কিন্তু ভার্ব রয়েছেই, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই গঠন করা সম্ভব নয়। হয়তো সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকবে, নয়তো মেইন ভার্ব থাকবে, কিংবা কোনো কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্বও থাকবে একাধিক, বা মেইন ভার্বও একাধিক থাকবে। ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন করা একেবারে ইম্পসিবল, অসম্ভব। যে কোনো সেন্টেন্সে, পৃথিবীতে যত রকমের সেন্টেন্স আছে, আমরা যত রকমের কথা বলি এই দুইটি সেন্টেন্সের মাধ্যমে। কি এক তো আমরা ভার্ব ইউজ করি হেল্পিং ভার্ব দিয়ে হয় কিছু প্রকাশ করি, নয়তো মেন ভার্ব দিয়ে। যত রকমের কথাবার্তা বলি বা যত রকমের সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে হয় হেল্পিং ভার্ব ইউজ হবে, নয়তো মেন ভার্ব ইউজ হবে। ভার্ব থাকবেই, ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন হবেই না, কোনোভাবেই পসিবল না। সো ভার্ব খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। সো এখানে দেখো এই যে গো, এটা কিন্তু এই সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। দেখো এগুলো হচ্ছে কি সবই মেইন ভার্ব। আমি তোমাদের ক্যাটাগরিটা দেখাবো পরে, বিভিন্ন টাইপসটা, এখন জাস্ট দেখে রাখো। তার 3 নম্বরে দেখো বলছে যে গিভ মি এ পেন। এই যে গিভ, এটা হচ্ছে কি মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। দেখো এই সেন্টেন্সেও কিন্তু ভার্ব রয়েছে, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সে গঠন হবে না, কোনো সেন্টেন্স নেই এখানে। এমন কিছু সেন্টেন্স, এখানে তো জাস্ট আমি 10টা সেন্টেন্স লিখেছি, পৃথিবীতে যত রকমের সেন্টেন্স আছে ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স গঠন হবেই না, আমরা কথা বলতেই পারবো না, কোনোভাবেই বলতে পারবো না। সো ভার্ব থাকবেই, এটা ম্যান্ডেটারি। সো এখানে দেখো যে বলছে যে গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। যে কলমে আমি দিচ্ছি কাউকে, এই যে দেওয়াটা, এটাও কিন্তু মেইন ভার্ব। আমি যে দিচ্ছি, এটার জন্য শুধুমাত্র এখানে তো শুধুমাত্র কোনো আইডেন্টিটি বা ছিল বা থাকা কিছু বোঝাচ্ছে না। আমি একটা কাজ করছি, কোনো একটা পেন দেওয়া মানে কি আমাকে যেতে হচ্ছে, গিয়ে হাত বাড়িয়ে দিতে হচ্ছে, মানুষের এনার্জির প্রয়োজন হচ্ছে। সো ফিজিক্যাল এনার্জিও লাগছে, মেন্টাল এনার্জিও লাগছে। সো এটা হচ্ছে কি মেইন ভার্ব, এই গিভ। এখানেও কিন্তু ভার্ব, এটা হচ্ছে কি যতগুলো আমি এগুলো দাগ দিয়েছি সবই হচ্ছে কি ভার্ব। এটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করেছে, এটা মেইন ভার্ব, এখানেও মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। এই সেন্টেন্সে দেখো বলেছে আই এম গোয়িং টু স্কুল, এর মানে হচ্ছে যে আমি স্কুলে যাচ্ছি। এখানে দেখো যে এম, এখানে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে এই সেন্টেন্সে এম ইজ আর। দেখো আর আই এম সিঙ্গিং এ সং, সেন্টেন্সটা আমি গোয়িং টু স্কুল বলছি, আই এম সিঙ্গিং এ সং। দেখো এখানে কিন্তু এম হেল্পিং ভার্ব ইউজ হয়েছে, প্লাস সিং থেকে হয়েছে সিঙ্গিং। যেহেতু এটা হয়েছে আমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স আমরা গঠন করেছি, এ সম্পর্কে তোমরা পরে জানতে পারবে। দেখো এখানে এই সেন্টেন্সে যাতে এটা দেখে রাখো যে এখানে কিন্তু ভার্ব দুইটি ইউজ হয়েছে, একটা হচ্ছে হেল্পিং ভার্ব, একটা হচ্ছে কি মেইন ভার্ব। বোঝা গেল এই সেন্টেন্সে কিন্তু ভার্ব দুইটি রয়েছে। এরকম সেন্টেন্সে একাধিক হেল্পিং ভার্ব থাকতে পারে, বড় বড় সেন্টেন্সে, বা একাধিক মেইন ভার্ব থাকতে পারে, কিন্তু ভার্ব থাকবে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স আমরা গঠন করতে পারবো না। সো এই সেন্টেন্সে একটা হচ্ছে হেল্পিং ভার্ব, আমি লিখে দিই তাহলে নাকি, একটা হচ্ছে কি ওটা লিখছে না, হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে কি মেইন ভার্ব। এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, আমি এইচভি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কি মেইন ভার্ব, এখানে এটা হচ্ছে কি মেইন ভার্ব। দেখো 5 নম্বরে বলছে ইউ আর ক্লেভার। এখানে জাস্ট কি করেছে, বলছে যে তুমি চালাক, তুমি যে চালাক হও, জাস্ট এই যে ক্লেভার, চালাকটা শুধু জাস্ট তার একটা, এখানে তার একটা যে আইডেন্টিটি বা কোয়ালিটি তার প্রকাশ করেছে, সে কী রকমের ছেলে, চালাক ছেলে। সো এই যে আর্ট মানে কি হচ্ছে, হয় তুমি চালাক ছেলে। সো আর্টটা এখানে কোনো কাজ করেনি, বিশেষ কিছু কাজ করেনি, জাস্ট এই যে তোমার সম্পর্কে বলছে ইউ আর ক্লেভার, তুমি যে চালাক সেটাকে জাস্ট বর্ণনা করেছে, সেটাকে জাস্ট যে চালাক হওয়াটা জাস্ট চালাকটার একটা বর্ণনা দিয়েছে, যে তুমি হও চালাক। সো এখানে জাস্ট চালাক যে হওয়াটা, সেটাই জাস্ট এখানে বলেছে। সো আরটা হচ্ছে কি এখানে হেল্পিং ভার্ব। 6 নম্বর দেখা বলছে যে মেক এ কাপ অফ টি, এক কাপ চা বানাও বা এক কাপ চা তৈরি করো। চা তৈরি করতে আমাদের অনেক রকমেরই শারীরিক প্রস্তুতি লাগে, মানসিক প্রস্তুতি লাগে। সো চা তৈরি করতে এই যে এটা মেন ভাব হিসেবে এখানে ইউজ হয়েছে, মানসিক অর্থাৎ মেন্টাল এনার্জির প্রয়োজন হয়, এটা মেন ভাব, বুঝতে পারছো। সো এমভি আমি যেগুলো দিয়েছি, এমভি যেগুলো আছে সেগুলো মেন ভাব, আর এইচভি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি হেল্পিং ভাব, বুঝে নিও। হ্যাঁ, তারপরে দেখো 7 নম্বর বলা হচ্ছে যে সি ওয়াজ গুড। এই যে দেখো এখানে ওয়াজ, গুড মানে কি ভালো, সি মানে কোনো একজন মেয়ের ব্যাপারে বলা হচ্ছে, এটা হচ্ছে প্রোনাউন। সো নাউন প্রোনাউন সম্পর্কে আগে ধারণা ক্লিয়ার করো। আমি কতবার বলবো এই কথাগুলো, জাস্ট তোমরা আগে নাউন প্রোনাউন সম্পর্কে ধারণা ক্লিয়ার করো।
তো সি ওয়াজ গুড, সে কোনো একজন মেয়ের ব্যাপারে বলা হয়েছে যে সে কী করেছিল, ভালো ছিল। তো যে জাস্ট এই যে তার গুড, এই যে ভালো অবস্থাটার ব্যাপারে বলা হচ্ছে যে সে কি সে ভালো ছিল। এখানে দেখো ওয়াজ বার আমি বলেছিলাম, বা ছিল, ছিলে এর বাংলা মানে হচ্ছে। সো সি ওয়াজ গুড, সে ভালো, তার যে ভালো থাকাটা সেটা জাস্ট বললো যে ছিল। এখানে কিন্তু এই ওয়াজটা কোনো মেইন কাজ করছে না, এখানে জাস্ট গুড এটাকে জাস্ট বলছে যে সে ভালো ছিল জাস্ট বলছে, তার ভালো থাকাটার কথা উল্লেখ করছে। সো এটা হচ্ছে কি এখানে এই সেন্টেন্সে এটা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। 8 নম্বর দেখো, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। সো হ্যাভ হ্যাজ আমি কী বলেছিলাম, আছে। হ্যাভ হ্যাজ মানে আছে, আর হ্যাড মানে ছিল, আমি আগেই বলেছি। সো আই হ্যাভ এ কার মানে আমার একটি গাড়ি আছে। এখানে দেখো এই যে হ্যাভ, এটা কিন্তু কোনো মেন কাজ করেনি, কোনো বিশাল বড় বা এমন কিছু কাজ করেনি। এখানে জাস্ট যে গাড়িটা আমার আছে শুধু এটা বোঝাতেই, গাড়িটা আমার এটা বোঝাতেই শুধুমাত্র হ্যাভ ইউজ হয়েছে, যে আমার কাছে একটি গাড়ি আছে। সো হ্যাভ মানে কি হচ্ছে কি আছে বা থাকা বোঝাতে এই হ্যাভ ইউজ করি আমরা। সো এই হ্যাভটাও হচ্ছে কি এখানে মেন ভার্ব হিসেবে কাজ করেনি। সো এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব। বোঝা গেল? 9 নাম্বার দেখো বলছে রাবি হ্যাড এ বাইক। এখানে দেখো এই যে হ্যাভ হ্যাজ হ্যাড হেল্পিং ভার্বের মধ্যে পড়ে। সো এটাও কি হেল্পিং ভার্ব। এখানে জাস্ট রাবির যে একটা বাইক ছিল সেটা প্রকাশ করছে, এখানে কিন্তু মেইন ভার্ব নয়, এমন কিছু বড় কাজ করেনি এই সেন্টেন্সে। এটা জাস্ট হেল্প করেছে বোঝাতে যে তার কাছে একটা গাড়ি বা একটা বাইক ছিল, সেটা বোঝাতেই হ্যাড মানে ছিল। সো এটা বোঝাতেই তার কাছে যে একটা বাইক আছে, অতীতে ছিল, সেটা জাস্ট এখানে প্রকাশ করেছে। সো হ্যাড মানে হচ্ছে কি ছিল, এটাও কিন্তু এখানে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আর তারপরে দেখো 10 নম্বরে বলা হচ্ছে যে উই ওয়ার হ্যাপি, আমরা সুখী ছিলাম। সো এখানে দেখো ওয়ারটা কিন্তু এখানে হেল্পিং ভার্ব, ওয়াজ ওয়ার মানে আমি কি বলেছিলাম, ছিলে। সো উই ওয়ার হ্যাপি, উই মানে হচ্ছে আমরা, ওয়ার মানে হচ্ছে ছিলাম, হ্যাপি মানে সুখী বা খুশি। সো এই যে ওয়ার, এই যে হ্যাপি থাকাটা, জাস্ট হ্যাপি ছিলাম আমরা, হ্যাপি অতীতেই ছিলাম, এটা জাস্ট প্রকাশ করছে। এখানে কিন্তু মেইন বা বিশেষ কিছু বড় কাজ করেনি এই ওয়ার্ডটা। সো এই ওয়ার্ডটা হচ্ছে কি এখানে হেল্পিং ভার্ব। সো বোঝা গেল, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। এখানেই এই যে গো, এটা হচ্ছে মেইন ভার্ব, গিভ এটা মেইন ভার্ব, এমটা হচ্ছে হেল্পিং ভার্ব, সিঙ্গিং এটা হচ্ছে মেইন ভার্ব। সো আরটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, মেকটা হচ্ছে মেইন ভার্ব। সো সেন্টেন্সে তাহলে তোমরা দেখতে পেলে যে পৃথিবীতে এমন কোনো সেন্টেন্স নেই যে সেন্টেন্সে আমরা ভার্ব না ইউজ করে লিখতে পারি বা বলতে পারি। যে কোনো সেন্টেন্সে কিন্তু ভার্ব থাকা ম্যান্ডেটরি বা ভার্ব থাকবেই। বোঝা গেল তাহলে ভার্ব জিনিসটা কি? ভার্ব মানে হচ্ছে কি কাজ বা ক্রিয়া, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করি সেগুলোই হচ্ছে কি কাজ হতে পারে। সেটা কোনো বড় কাজ হতে পারে, শারীরিক কাজ হতে পারে, মানসিক কাজ হতে পারে, কোনো ইমোশনাল কাজ হতে পারে। বুঝতে পারছো? সো আমি আশা করি ভার্ব কি আমি কিছু জাস্ট এগুলো জাস্ট তোমরা মনে রাখবে। আমি কিছু এখানে এক্সাম্পল দিয়েছি, অনেক রকমের ভার্ব আছে, ক্যাটাগরি রয়েছে। এগুলি বুঝতে শিখতে আমাদের কিছু সময় দিতে হবে, একদিনে আমরা শিখতে পারবো না। জাস্ট বেসিক যে ভার্বগুলি বিশেষ ইউজ করা হয় সেগুলি তোমরা জাস্ট এগুলোর বাংলা মনে রাখো। হ্যাঁ, এগুলি জাস্ট তোমরা মনে রাখো, তারপরে আমরা পরে ইন ডেপথে আরও বিশেষ কিছু জানবো। প্রয়োজন পড়লে আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করব। সো চলো এবারে আমরা এই যে ভার্ব এর যে প্রধান দুইটি ক্যাটাগরি বা টাইপস রয়েছে সেগুলি আমরা একটু দেখে নিই। চলো এবারে আমরা দেখে নেব যে ভার্বের বেসিক যে মেজর যে টাইপস প্রধান দুইটি সেইগুলি আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আজকে জাস্ট আমরা টাইপসগুলো দেখব, কি কি ভাগে ভাগ করা হয়েছে। মানে ভার্বকে প্রধানত দেখো যে ভার্ব ক্রিয়া বা কাজকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এক তো হলো যে হেল্পিং ভার্ব, ওকে, এক হলো কি হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, আরেকটাকে কি বলেছে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। আমি আগেও তোমাদের হেল্পিং ভার্ব কী আর মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব কী সেগুলো আমি তোমাদের লিখে দিয়েছিলাম, যাই কিছু হোক কিছুটা ভার্ব ছিল। সো তাহলে কি করেছে, ভার্বকে গ্রামাটিস্টগণ কী করেছেন বা ইংলিশ স্কলার্সগণ দুইটি ভাগে ভাগ করেছেন। একটা ভাগের নাম দিয়েছেন তারা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, আর একটা ভাগের নাম দিয়েছেন তারা মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। তো হেল্পিং ভার্বের মধ্যে দেখো এখানে 4টা ভার্ব রয়েছে। হেল্পিং ভার্বের মধ্যে আবার 4টা ক্যাটাগরিজ রয়েছে বা 4টি টাইপস রয়েছে। প্রথম টাইপস হলো কি বি ভার্ব। বি মানে কি হওয়া। বি ভার্বের মধ্যে কি কি পড়ে, বি, বিং, বিন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো এগুলি হচ্ছে কি সবই বি ভার্ব। বুঝতে পারছো? বি মানে হওয়া, বিং মানে এর যে
প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, বিনটা হচ্ছে এর পাস্ট পার্টিসিপল। সো বুঝতে পারছো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো আমি তোমাদের আগেই বলেছি। এগুলো সবের মানে হচ্ছে কি হয়, হও, হয়। ওয়াজ বারের মানে ছিল ছিল, ছিলাম, ছিলে, এরকম। বুঝতে পারছো? ডু ভার্বের মানে হচ্ছে কি, ডু ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা, ডু, ডিড, ডাজ, ডু, ডিড, ডাজ। এটা হচ্ছে ডিড, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ডাজ। এগুলো আমরা ইউজ করব যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে সাবজেক্ট পাবো, তখন আমরা ডাজ ইউজ করব। কোন টেন্সে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। এগুলি সম্পর্কে তোমাদের জানার কোনো এখন দরকার নেই, এগুলি আমরা পরবর্তীতে জানবো। এখন জাস্ট জেনে রাখো যে ডু ভার্বের মধ্যে কী কী পড়ে, ডু, ডিড, ডাজ, এতটুকু জেনে রাখো। বি ভার্বের মধ্যে কী কী পড়ে, বি, বিং, বিন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে, এগুলি জাস্ট মনে রাখো, আর মানেগুলো, বাংলা মানেগুলো জেনে রাখো, দ্যাটস ইট, এতটুকুই। ডু ভার্বের মধ্যে কী কী পড়ে, ডু, ডিড, ডাজ। ওকে, কমপ্লিট। হ্যাভ মানে কি, হ্যাভ মানে থাকা বা ছিল। দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাড হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম, হ্যাজ, হ্যাড। কখন হ্যাভ, কখন হ্যাজ, কখন হ্যাড ইউজ করতে হবে সেগুলি সম্পর্কে আমরা পরে জানবো। তারপরে যে 4 নাম্বারটা আছে কি, মডেল ভার্ব। এটাও কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের মধ্যে পড়ে। মডেলের মধ্যে কি কি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে কি সবই মডেল ভার্ব। এই মডেল ভার্ব ধরে আমরা আমাদের কি করি, আমাদের ফিলিং, আমাদের মুড প্রকাশ করি। মডেল ভার্বের কাজ শুধুমাত্র আমাদের ফিলিংস, আমরা যা বলতে চাই, আমাদের যে ফিলিংস, আমাদের মুড প্রকাশ করি এই মডেলসের মাধ্যমে, তাই জন্য এদের নাম দেওয়া হচ্ছে মডেল ভার্বস, মডেল ভার্বস। ওকে, তাহলে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের মধ্যে রয়েছে 4টি টাইপস বা 4টি ক্যাটাগরিজ। প্রথম হচ্ছে বি ভার্ব, দ্বিতীয় হচ্ছে ডু ভার্ব, তৃতীয় হচ্ছে হ্যাভ ভার্ব, 4 নম্বর হচ্ছে কি মডেল ভার্ব। এগুলি আমরা মানে একটা ভিডিওতে এতগুলো মানে শেখানো সম্ভব নয়, আমরা আলাদা আলাদা করে ছোট ছোট পার্ট করে বি ভার্ব সম্পর্কে একদিন আলোচনা করব, ডু ভার্ব সম্পর্কে আলোচনা করব ইন ডেপথে, হ্যাভ ভার্ব সম্পর্কে আলোচনা করব কখন কিভাবে, কোন টেন্স অনুযায়ী কিভাবে হয়। আগে আমাদের জানতে হবে, আমরা পার্টস অফ স্পিচ সিরিজ কমপ্লিট করি, সেন্টেন্স ফরমেশন কমপ্লিট করব, টেন্স কমপ্লিট করব, তারপরে এগুলি আমরা ভালোভাবে বুঝতে পারবো। সো অনেক দূরের বিষয়, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। সো এখন জাস্ট মনে রাখো যে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের মধ্যে কী কী পড়ে, আর হচ্ছে কি যে মডেল ভার্বটাও কিন্তু এই হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের অন্তর্গত। কি এতটুকু ক্লিয়ার? হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের মধ্যে 4টা ক্যাটাগরিজ রয়েছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর মডেল ভার্ব। ওকে, এতটুকু জাস্ট। এবার দেখো মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। মেইন ভার্ব কী কী আমি তোমাদের লিখিয়ে দিয়েছিলাম এখানে কিছু, যেমন গো, কাম, গো মানে যাওয়া, কাম মানে আসা, যে তারপরে রান, জাম্প, লাভ, ক্রাই, ইট, ড্র্যাঙ্ক, এই যে বিভিন্ন ধরনের এই যে ভার্বগুলি, অর্থাৎ মেইন ভার্বগুলি যেগুলি আমি এখানে লিখে দিয়েছিলাম। এরকম অনেক ভার্ব রয়েছে, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এখানে কিছুটা ভার্ব লিখে দিয়েছিলাম। ওকে, সেই ভার্বগুলি তোমরা মনে রাখো, বাংলা মানেগুলো জাস্ট মনে রাখো, এতটুকুই। এই ভার্বগুলির আরও ফর্ম রয়েছে, পাস্ট, এগুলো তো মেইন ফর্ম রয়েছে, B1, B2, B3, এভাবে আমাদের আরও মনে রাখতে হবে। 3টি রূপ রয়েছে, প্রেজেন্ট, পাস্ট আর ফার্স্ট পার্টিসিপল, এগুলো আমাদের মনে রাখতে হবে, সেগুলি আমরা একটু অ্যাডভান্স লেভেলে শিখবো। এখন জাস্ট এই ভার্বগুলির জাস্ট বাংলা মিনিং তোমরা মনে রাখো। হ্যাঁ, সো এই মেন ভার্বকে কী করেছে বা অ্যাকশন ভার্বকে তারা 2টি ভাগে ভাগ করেছে। এই মেন ভার্বকে তারা কি করেছে বা অ্যাকশন ভার্বকে 2টি ভাগে ভাগ করে একটা নাম দিয়েছে তারা ট্রানজিটিভ ভার্ব, আর একটা নাম দিয়েছে তারা ইনট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি, এগুলি সম্পর্কে এত ইন ডেপথে এই ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। আমি জাস্ট বলে দিচ্ছি যে ট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্বগুলি যে ভার্বগুলি নাকি সেন্টেন্সে অবজেক্টের প্রয়োজন পড়ে বা অবজেক্টের দরকার হয়। সেন্টেন্সে যখন যে ভার্বের সঙ্গে অবজেক্টের দরকার হয় বা অবজেক্টের প্রয়োজন পড়ে বা অবজেক্ট থাকে, সেই সেন্টেন্সে সেই ভার্বগুলিকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। আর যেই সেন্টেন্সে দেখব যেই ভার্বের কি করে কোনো সেন্টেন্সে যেই ভার্বের মানে কোনো অবজেক্টের প্রয়োজন পড়ে না বা অবজেক্টের কোনো দরকারই পড়ে না বা অবজেক্ট থাকে না, সেই রকমের ভার্বগুলি হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব কি, যেই ভার্বের অবজেক্টের প্রয়োজন পড়ে সেই ভার্বগুলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যেই ভার্বের অবজেক্টের প্রয়োজন পড়ে না সেই ভার্বগুলি হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। সাবজেক্ট কি, অবজেক্ট কি, এই বিষয়গুলি তো আমরা আলোচনা করিনি, এগুলো আমরা পরে করব, তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তার জন্য আমি এগুলো ইন ডেপথে এখন আলোচনা করছি না। এখন তোমরা জাস্ট ক্যাটাগরি বা ভাগটা জাস্ট দেখে রাখো যে ভার্বের কতগুলি ভাগ রয়েছে, এতগুলি জাস্ট দেখে রাখো। হ্যাঁ, তাহলে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বগুলির অবজেক্টের প্রয়োজন পড়ে সেগুলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের সঙ্গে অবজেক্টের প্রয়োজন পড়ে না বা অবজেক্টের প্রয়োজন থাকে না সেগুলি হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। এতটুকু ক্লিয়ার? অবজেক্ট কি, সাবজেক্ট কি এখন তোমাদের জানার কোনো দরকার নেই, এখন জাস্ট ভাগগুলি বা ক্যাটাগরিজগুলি দেখে রাখো যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, এতটুকুই।
এত ইন ডেপথে জানার এখন দরকার নেই, আমরা এগুলি পরে জানবো। এবার দেখো যে ইনট্রানজিটিভ ভার্ব কী করা হয়েছে, দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে ইনট্রানজিটিভ ভার্বকে আবার দেখো দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ফাইনাইট, একটি হচ্ছে কি নন ফাইনাইট। সো ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বগুলি যেগুলি টেন্স এবং সাবজেক্ট পরিবর্তনের ফলে এই ভার্বের রূপের পরিবর্তন হয়, সেগুলি হচ্ছে কি সবই ফাইনাইট ভার্ব। তো সাবজেক্ট কীভাবে সাবজেক্ট চেঞ্জ হলে কীভাবে ভার্ব চেঞ্জ হয়, বা টেন্স কীভাবে চেঞ্জ হলে ভার্বের রূপের পরিবর্তন হয়, এগুলো তো আমরা এখন কিছু যাই না, আমরা এখন বেসিক লেভেলে আছি। সো এগুলি আলোচনা এখন করা যাবে না, জাস্ট ক্যাটাগরিজটা মনে রাখো। ফাইনাইট ভার্ব কোনগুলি? যে ভার্বগুলি টেন্স পরিবর্তনের ফলে বা সাবজেক্ট পরিবর্তনের ক্ষেত্রে ভার্বের রূপেরও পরিবর্তন হয়, সেই ভার্বগুলি হচ্ছে সবই কি ফাইনাইট ভার্ব। ওকে, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে কোনগুলি? যেই ভার্বগুলি নাকি টেন্স যেই থাকুক না কেন বা সাবজেক্ট যে যাই থাকুক না কেন, এই ভার্বের রূপের কোনো পরিবর্তন হবে না। সে বলছে যে আমি যা আছি তাই, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমি চেঞ্জ হতেই চাই না। এই নন ফাইনাইট ভার্বের রূপের কোনো পরিবর্তন হবে না। টেন্স যেই থাক, টেন্স যতই রকমের থাক, যেই টেন্স থাক, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল, কন্টিনিউয়াস, পারফেক্ট, যেই টেন্সে থাক, এখানে ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হয়, বা সাবজেক্ট যাই থাকুক, সাবজেক্ট কোনো ব্যক্তির নাম থাকুক বা কোনো প্রোনাউন আই, উই, ইউ, দে, হি, সি, ইট, হোয়াটএভার যাই থাকুক না কেন, এই ভার্বের রূপের কোনো পরিবর্তন হবে না। যেই ভার্বগুলির, অর্থাৎ নন ফাইনাইট ভার্বগুলি হচ্ছে সেই ভার্বগুলি যেগুলি টেন্স এবং সাবজেক্ট পরিবর্তনের ফলে কোনো পরিবর্তন হয় না, সেই ভার্বগুলি হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। বোঝা গেল? জাস্ট ভাগগুলি দেখে রাখো। এবার কি করেছে, এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি 3 রকমের, 3টা শ্রেণী রয়েছে, 3 প্রকার রয়েছে। এক হচ্ছে ইনফিনিটিভ, 2 নম্বরে হচ্ছে জিরান্ট, আর 3 নম্বরে হচ্ছে কি পার্টিসিপল। ইনফিনিটিভ কি, জিরান্ট কি, পার্টিসিপল কি, এগুলি আমরা অ্যাডভান্স লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে জানবো। এগুলি আমাদের মাথায় এখন ঢুকবে না আলোচনা করলে, আর কারণ আমরা এখন কিছুই জানি না, এখন তো জাস্ট আমরা ইংলিশের জাস্ট দরজায় পাটা রেখেছি। সো গ্রামারের দরজায় যেহেতু আমরা পা রেখেছি, এখন আমরা এগুলো বুঝতে পারবো না কিছু। জাস্ট মনে রাখো যে নন ফাইনাইট ভার্ব 3 রকমের, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ট, একটা হচ্ছে কি পার্টিসিপল। সো ভার্বের যে বিভিন্ন টাইপ আমি তোমাদের এটাই জাস্ট দেখালাম, তোমরা জাস্ট এতটুকু মনে রাখো যে ভার্বের কয়টা প্রকার রয়েছে, কি কি রয়েছে, কয়টি ভাগে ভাগ করা হয়, এগুলি জাস্ট আমি তোমাদের ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড দ্যাটস ইট, এতটুকুই জাস্ট তোমরা জেনে রাখো। এগুলি সম্পর্কে প্রতিটা বিষয় সম্পর্কে আমরা ডিফারেন্ট ভিডিওতে, সেপারেট ভিডিওতে আলোচনা করব। একটা ভিডিও থেকে এতগুলো বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব? তার জন্য আমি আগেই বলেছি যে ভার্বের যে স্কোপের যে পরিধি, এটা অনেক বিশাল, অনেক বিশাল, কিন্তু এটা শেষ করতে আমাদের বেশ কয়েক মাসও লেগে যেতে পারে, বুঝতে পারছো? সো তার জন্য আমি আজকের ভিডিওটা একটু শর্টকাটেই করে দিলাম, কারণ প্রতিটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে একে একে, বুঝতে পারছো? সো তোমাদের কোন কোন বিষয়গুলি আগে জানার প্রয়োজন তোমরা কমেন্টে জাস্ট লিখে জানাও। তোমাদের আর কি কি ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন আমাকে তোমরা কমেন্টে লিখে জানাও। যে সমস্ত বিষয় বা রিকোয়ারমেন্ট তোমাদের রয়েছে, ওকে, যে সমস্ত বিষয়ে তোমাদের ডাউট রয়েছে, আমাকে জাস্ট কমেন্টে লিখে জানাও, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো রিপ্লাই দেওয়ার। সো আজকে আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করলাম, অর্থাৎ ভার্বের বেসিক কনসেপ্ট কী, ভার্বের ডেফিনিশন ইংলিশ বাংলা আমরা দুটাই দেখলাম, ভার্বের বিভিন্ন প্রকারগুলি দেখলাম, এমনকি সেন্টেন্সের মাধ্যমে হেল্পিং ভার্ব কোনগুলি, কোনগুলি মেন ভার্ব, বা কিছু আমি দেখিয়েছি, কিছু হেল্পিং ভার্বের তোমাদের লিস্ট দিয়েছি, কিছু দিয়েছি, এমনকি মেইন ভার্ব বা অ্যাকশন ভার্বেরও কিছু এক্সাম্পল দিয়েছি। এগুলি জাস্ট মনে রাখো, ওকে, তাহলেই আমাদের মোটামুটি ভার্ব সম্পর্কে যে বেসিক কনসেপ্ট সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আজকে তাহলে আর বেশি কিছু বলছি না, এখান থেকে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ইনস্টাগ্রামে যদি ফলো না করে থাকো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো, আমার ইনস্টাগ্রাম আইডি ismailhaq47। সো ভালো থাকো, আর প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করতে থাকো, অন্তত 1 ঘন্টা করে দাও সময়। ওকে, তাহলে তোমাদের যে ইমপ্রুভমেন্ট, তাহলে তোমরা সেই বিষয়টা বুঝতে পারবে। যে কোনো বিষয় শিখতে গেলে আমাদের কিন্তু সময় দিতে হবে, আমরা যদি সময় না দিই তাহলে কিন্তু হবে না। আমরা কোনো একটা বিষয়, একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, এবার সময় দিব না, সময় দিতে পারবো না, ভিডিওগুলো কেটে কেটে দেখবো, ভিডিওগুলো দেখতে ইচ্ছা করে না, এরকম বললে কিন্তু হবে না। সো সময় দাও, শিখতে থাকো, অবশ্যই তোমরা একদিন তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে, আমি এই আশাবাদী। সো আজকের ভিডিওটা এখানে শেষ করি। থ্যাংক ইউ।